নমস্কার, সুমাদির রান্নাবাটিতে সবাইকে স্বাগত। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। দেখো, তোমাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, পনির ফিঙ্গার। পনিরগুলো সুন্দর করে ধীরে ধীরে আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এবার একটি ব্যাটার তৈরি করে নেব। আমি দুটো আইটেম করেছি, ভেজ অ্যান্ড নন ভেজ, দুরকমভাবেই দেখাবো। তো বলে কিছুটা জল নিয়ে 2 চামচ মতন নিয়েছি কর্নফ্লাওয়ার, ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেব। ব্যাটারটি আমার এবার রেডি। আর এই ছিল ব্রেড আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তো ব্রেড কাম রেডি। তো এবার ব্যাটারের ভিতরে আমি পনির দিয়ে ভিজিয়ে নিয়েছি, ব্রেড কামের ভিতর দিয়ে এবার সুন্দর করে কোট করে নেব। আমি 2বার ভিজিয়ে নেব ব্যাটারির ভিতর দিয়ে, যাতে ব্রেড ক্রাম্ব সুন্দর করে লেগে যায় আর সুন্দর একটা শেপ চলে আসে। ব্রেড ক্রাম্বটা একটু ভালোভাবে দিতে হবে যাতে পনিরটা দেখা না যায়। তো 1 পিস আমার রেডি, কিন্তু ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে। ঠিক করার জন্য 1 চামচ মতন বেসন দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নিলাম। এবার সেম প্রসেসে আমি আবার করে নেব। তো নিরামিষটাই করছি, 3 পিস মতন করব, যেহেতু আমি আর আমার মেয়ে খাবো, তো বেশি পরিমাণে করলাম না। দেখো, যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা আমি নষ্ট করিনি। সেই ব্যাটারের ভিতরে আমি একটা ডিম ভেঙে দিয়েছি, 1 চামচ মতন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর জিরে ধনের গুঁড়ো, সামান্য পরিমাণে তিল অ্যাড করেছি। একটু ঠিক করার জন্য আমি 1 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। দেখো, এবার 1 চামচ মতন দিয়ে দিয়েছি সুজি, এটা যাতে আরও ক্রিস্পি হয়। তার মতন লবণ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। সেম প্রসেসে যে পনিরগুলো ছিল সেইগুলো আবার আমি শেপ দিয়ে নিচ্ছি। ব্যাটারে ভিজিয়ে নিলাম, ব্রেড ক্রাম্ব দিয়ে সুন্দর করে 2 হাতে আস্তে আস্তে করে আমি ফিঙ্গারের শেপ দিয়ে দিচ্ছি। তোমরা একটু আস্তে আস্তে করবে, নাহলে পনিরগুলো ভেঙে যেতে পারে। তো দেখো, আমার রেডি। যতটা পরিমাণ আমার দরকার ততটাই করেছি, তোমাদের যেমন পরিমাণ তোমরা সেইভাবেই করবে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছিলো, তেলও দিয়ে দিয়েছি। দেখো, তেলটা এবার গরম হয়ে গেছে। এবার প্রথমে নিরামিষগুলো আমি ভেজে নেব, একে একে আস্তে আস্তে করে দিয়ে দেব। ঘরের খাবার তো ভালোই হয়, টেস্টি হয় এবং হেলদিও হয়। বাজার থেকে কেনার থেকে ঘরে করাটাই আমার মনে হয় ভালো। তো আমি যথাসম্ভব চেষ্টা করি ঘরে করার। দেখো, ভাজা হয়ে গেছে প্রায়। তো এপাশ ওপাশ করে আমি উল্টে পাশে দুপাশেই আমি ভেজে নেব। দেখো, সুন্দর কালার চলে এসছে। তো আমি এবার নামিয়ে নেব। আমার কাছে টিস্যু ছিল না, তার জন্য আমি টিস্যু দিইনি। তোমাদের কাছে টিস্যু থাকলে অবশ্যই টিস্যু দেবে, তাহলে টিস্যুর ভিতরে তেলটা সুন্দর টেনে নেবে। বাদ বাকিগুলো যেটা ডিম দিয়ে করেছিলাম সেগুলো আমি এবার দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে দিয়ে দিয়েছি। দেখো, একটু লালচে লালচে ভাব চলে এসছে। এবার একটু উল্টে দেবো, উল্টে পাল্টে দিয়ে দেখো সুন্দর বাদামি কালার চলে এসছে। এবার আমি নামিয়ে নেব। আর কতটা ক্রিস্পি হয়েছে সেটা তোমাদের দেখাবো, তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা ক্রিস্পি হয়েছে। আর খেতে তো দুর্দান্ত হয়েছে, খুব টেস্টি লেগেছে। তোমরা একবার অবশ্যই বানাবে, বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হলো খেতে। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে হলো না, আমার পাশে কিন্তু থেকো। এবার দেখো কেমন ক্রিস্পি হয়েছে সেটাও দেখাবো। দেখো কতটা আওয়াজ হচ্ছে, অনেকটা ক্রিস্পি হয়েছে, দুর্দান্ত হবে খেতে। খেয়ে দেখি, দারুণ হয়েছে। এটা নিরামিষ ছিল, দেখো একটা আঁশ ডিম দিয়ে করেছে, এটাও সুন্দর হয়েছে। এরকমই আওয়াজ শুনতে পাচ্ছ তো, দেখো কেমন ক্রিসপি হয়েছে। আবার দেখা হবে নতুন ভিডিওতে। চলো, টাটা, বাই বাই।